বন্ধুরা, আজকে নিয়ে এসেছি সুজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের জলখাবার রেসিপি, যেটা আপনারা অফিসে লাঞ্চ বক্সে বা স্কুলের টিফিন বক্সে তো অনায়াসে দিতেই পারবেন। এছাড়া সকালে ব্রেকফাস্টে হোক, সন্ধ্যে স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারবেন। একটা খেলেই কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে। আর এটা দুর্দান্ত লাগে যেমন খেতে, তেমন ভীষণই হেলদি। এই রেসিপিটা করার জন্য আমি এক বাটি মতো সুজি নিয়েছি। এক বাটি সুজির জন্য এক বাটি জল দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে একটা বাটির মধ্যে ভালো মতো চামচ দিয়ে নেড়ে এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম যাতে সুজিগুলো একটু ফোলে। আর এইদিকে আমি এই সবজিগুলো দেবো। একটা আলু, একটা পেঁয়াজ আর দুটো মতো গাজর আমি ছুলেছি, কিন্তু গাজর আমি এখানে একটাই ব্যবহার করব। দুটো গাজর দিলে আমার সবজির পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে, তাই গাজর আমি একটাই দেবো। যদি আপনারা চান তো দুটোই দিতে পারেন। সবার আগে পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। এতে আলুটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব, একদম যাতে সরু সরু পাতলা পাতলা হয়। তার জন্য এই গ্রেটারের মাধ্যমে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও কিন্তু সরু সরু পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। আমি একদম জলের মধ্যেই নিচ্ছি, কারণ যাতে আলুর মধ্যে যে স্টার্চগুলো থাকে সেগুলো যাতে চলে যায়। দুবার তিনবার করে আলুটা খুব ভালো মতো আমি ধুয়ে ফিরে আসছি। এখন আলুটা আমার ভালো মতো ধোয়া হয়ে গেছে, জলও ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি গাজরটা দিয়ে দেবো গ্রেট করে। গ্রেটারের মাধ্যমে গাজরটা গ্রেট করে দেবো, তাতে গাজরটা খুব সুন্দর ফাইনভাবে গ্রেট যেমন হবে, তেমনি সেদ্ধটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। পুরো গাজরটাই এর মধ্যে আমি গ্রেট করে দিয়ে দেবো। একটি অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না। পুরো দেখা অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিও মিস হয়ে যাবে। দেখুন, আমি গাজরটা কিন্তু পুরোটাই এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয় বন্ধুরা, আর যেহেতু একদম সামান্য নামমাত্র তেল, প্রায় তেল নেই বললেই চলে, যেহেতু এটা হয় তার জন্য এটা ভীষণ হেলদি। আর সবজি থাকার জন্য বাচ্চারা তো পছন্দ করে না অনেকে সবজি, কিন্তু এটার মধ্যে আপনারা এইভাবে সবজি দিয়ে করলে ওরা খেতেও যেমন ভালোবাসবে, সেরকম কোনো রকম বায়না না করে কিন্তু খেয়েও নেবে। দেখুন, আমার গাজর একটা খুব ভালো মতো এর মধ্যে গ্রেট করা হয়ে গেল। এবার এর মধ্যে আমি আরও কিছু সবজি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। যেমন আমি এর মধ্যে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, যেটা আমি আগেই দেখালাম। তার সাথে আমি ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কাও আমি কুচি করে কেটে রেখেছিলাম। সেই সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। আপনারা এখানে যদি চান কাঁচা লঙ্কার পরিবর্তে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন। আমি চিলি ফ্লেক্সটার ব্যবহার করিনি, আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। যাদের কাঁচা লঙ্কা কুচি মুখে পড়লে অসুবিধা হয় তারা অবশ্যই চিলি ফ্লেক্সটা ব্যবহার করে নেবেন। ধনে পাতাটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দেবো 1 চামচ মতো, আমার একটা ভাজা মশলা রাখা থাকে ঘরে, যার মধ্যে আমার ধনে, জিরে আর শুকনো লঙ্কা থাকে, ড্রাই রোস্ট করে ওটাকে ভাজা থাকে। সেই মশলা আমি এর মধ্যে ছোটো চামচে 2 চামচ মতো দেবো। এই মশলা দেওয়াতে টেস্টটা খুব দুর্দান্ত হয়েছিল। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। যেহেতু নুনটা আমি সুজিটা ব্যাটার দিয়ে জল দিয়ে মাখার সময়ও দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম, তাই নুনটা কিন্তু অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দেবো আমচুর পাউডার 1.5 চামচ মতো। আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিলটা খাওয়া শরীরের জন্য ভীষণই ভালো, তাই আমি সাদা তিলটা ব্যবহার করলাম। আপনারা এখানে জিরে বা জোয়ান যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো মতো চামচের সাহায্যে এটা আমি মেখে নিচ্ছি। নতুন বন্ধু আমার চ্যানেলে যারা নতুন, আজকে প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন, সুজিটা কিন্তু আমার খুব ভালো মতো ফুলে গেছে। চামচ দিয়ে একটু ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা সুজি একটু ভালো মতো মাখা মাখা হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আমি একটু দিলাম। যদি আপনারা না চান স্কিপ করতে পারেন, সমস্ত টেস্ট যাতে ব্যালেন্স হয়, আমি তাই চিনিটা দিয়েছি। এই পর্যায়ে যে সবজিগুলো মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম প্রথমে কিছুটা, মানে বেশিরভাগটাই দিলাম। দিয়ে চামচের সাহায্যে কিন্তু খুব ভালো মতো মেখে নিতে হবে। এই মাখার কাজটাই খুব ভালো মতো একটু সময় নিয়ে করতে হবে।
রেসিপিটা আমার কেমন লাগছে বা স্ন্যাক্সটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন বেশ ভালো লাগে, সেরকম আপনাদের কমেন্টে অনেক বেশি উৎসাহিত হই। আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আমার দেখুন প্রথম ধাপে সবজি দিয়ে ভালো মতো মাখা হয়ে গেছে, এবং বাকি যেটুকু সবজি ছিল সেটা আমি দিয়ে দেবো। সেটা দিয়েও কিন্তু আমি খুব ভালো মতো চামচের সাহায্যে মেখে নেব। এই মাখাটা একটু ভালো করে করতে হবে, যাতে প্রত্যেকটা সবজির সাথে সুজি খুব ভালো মতো যাতে মিশে যায়। মিশে যাওয়ার পর আমি কড়াইতে গ্যাসে অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওটা গরম হওয়ার জন্য। তার মধ্যে খুব অল্প একটু তেল আমি ব্রাশ করে নিলাম, যেহেতু আমি প্রথমেই বললাম খুব সামান্য তেল ব্যবহার হবে, এটা আমি একটি হেলদি রেসিপি করছি। দিয়ে তার মধ্যে দিলাম খুব সামান্য একটি সাদা সর্ষে আর 2-3টে মতো কারি পাতা। এরপরে আমি ব্যাটারটা 1 হাতা ব্যাটার আমি ঠিক এই কারি পাতা সর্ষের ওপরে দিয়ে দেবো। দিয়ে একটু জাস্ট একটু গোল করে নেবো, একটা সুন্দর করে শেপ দিতে হবে, কারণ দেখতেও ভালো হতে হবে। খেতে তো ভালো এটা হয়েছিল, কিন্তু দেখতেও একটা ভালো হওয়ার ব্যাপার আছে। সেই জন্য হাতাটা দিয়ে আমি একটু সুন্দর করে গোল করে সাইজ দিয়ে নিচ্ছি, শেপ করে নিচ্ছি একটা। করে নেওয়ার পর এটাকে আমি ঢেকে দেবো। যতক্ষণ না ওপর পোর্শনটা আমি দেখবো ভালো মতো হয়ে গেছে ততক্ষণ কিন্তু ঢেকে রাখবো। মাঝখানে একবার খুলেছিলাম, দেখুন হয়নি, আবার ঢেকে দিলাম। তারপর দেখুন ওটা হয়ে গেছে। এটা খুব বেশি হলে 3 মিনিট থেকে 4 মিনিট লাগার কথা, তার বেশি এটা লাগবে না। এবার অপর পিঠটা উল্টে দিয়ে এটা একটু ভালো মতো চেপে চেপে দিয়ে আমি কিন্তু আরেকবার এটাকে ঢেকে রাখবো, যাতে অপর পিঠটাও আমার খুব ভালো মতো হয়ে যায়। দেখুন হয়ে গেছে আমার এটা আমি আরেকবার জাস্ট একটু খুন্তি দিয়ে ভালো মতো চেপে চেপে দিচ্ছি। তারপরে এটাকে আমি নাবিয়ে নিয়ে আমি আপনাদের আরেকটাও দিয়ে দেখাবো কড়াইতে। দেখুন কতটা নরম হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এটা অনেকটাই সফট হয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে আরেকটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নিয়ে আমি আরেকটু সর্ষে আর কারি পাতা দিয়ে একই রকমভাবে 1 হাতা ব্যাটার আমি এর ওপরে দিয়ে দেবো। দেখুন সর্ষে কারি পাতাটা ভালোই বেশ ফুটতে শুরু করেছে। দিয়ে আমি আবারও গোল শেপ করে এপিট ওপিট দুপিট খুব ভালো মতো ভাজা ভাজা করে নাবিয়ে গরম গরম পরিবেশন করব। এটা আমি সসের সাথে পরিবেশন করেছিলাম, আপনারা চাইলে মেয়োনিজের সঙ্গেও দিতে পারেন বা শুধুও খেতে পারেন, খেতে অপূর্ব লাগে। এটাকে আমি এবারেও ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাতে কী হবে ভালো মতো সেদ্ধ হবে সবজিগুলো। দেখুন এটাও আমার এপিট হয়ে গেছে, বা উল্টে আরেকটা পিঠ করব। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার মতো করে অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন। কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমার রেডি হয়ে গেছে। আমি সবটা ব্যাটার দিয়ে এখনই করিনি, এখন আমি অল্প করে করেছি, আবার পরের দিকে করব, কারণ এগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আমার এটা রেডি হয়ে গেছে, এবার আমি নাবিয়ে এটাকেও সার্ভ করে দেবো। তাহলে বন্ধুরা আমার তো কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা। আমার সাথে রেসিপিটা শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।